ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং অনেকদিন পরে নিজের সেটআপে এবং প্রথম দিনই নিয়ে আসলাম আপনাদের জন্য একটা বিগ কম্প্যারিজনে। অর্থাৎ আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এটা নিয়ে ডাউট চলছে যে দুটো ফোনের মধ্যে কোন ফোনটা কিনবো। অর্থাৎ সদ্য লঞ্চ হওয়া দুটো ফোন নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ডাউট চলছে। একটা হচ্ছে iQOO Z7 5G এবং আরেকটা রয়েছে OnePlus Nord CE3 Lite ভার্সন। অর্থাৎ দুটো ফোনেরই কিন্তু প্রায় সিমিলার এবং এর মধ্যে কিন্তু আপনার কোনটা কেনা উচিত সেটা নিয়ে আলোচনা করবো। সো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে কিন্তু আপনার মনে কোনো রকম ডাউট আর থাকবে না। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, সো আমি আপনাদের আস্তে আস্তে সবকিছু বলবো, অর্থাৎ ডিসপ্লে, পারফরমেন্স, ফিচার কি কি আছে, বা ক্যামেরা কার কিরকম ভালো, বা গেমিং এর জন্য কোনটা ভালো হবে, সমস্ত কিছু আমি আপনাদের সাথে আলোচনা করব। সো এবং সবশেষে আমি আপনাদের প্রাইসটা বলে দেবো। সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ফোনের সব থেকে মেইন জিনিসটা আগে একবার দেখে নিই, সেটা হচ্ছে আমাদের প্রসেসর। সো প্রসেসর কোনটায় কি রয়েছে। যদি আমরা iQOO Z7 5G দেখি সেক্ষেত্রে আমরা দেখবো হচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 রয়েছে এবং আমরা যদি একইভাবে দেখি হচ্ছে OnePlus এর দিকে সেক্ষেত্রে ওখানে পাবো হচ্ছে আমরা স্ন্যাপড্রাগন 695। যদি আমরা এই দুটো প্রসেসরের কম্পারিজন করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রায় 18% ফাস্টার কিন্তু iQOO Z7 এর প্রসেসর। এটা মিডিয়াটেকের প্রসেসর হওয়া সত্ত্বেও কিন্তু ক্যাপেবল বেশি এই মিডিয়াটেকের ডায়মেনসিটি 920 প্রসেসরটা। সো এদিকে কিন্তু Z7 কিন্তু এগিয়ে গেল। আমি দুটো মডেলের বারবার নাম বলবো না, আমি এখানে iQOO Z7 কে শুধু iQOO বলবো এবং অন্যদিকে OnePlus Nord CE3 Liteটাকে শুধু OnePlus বলবো। তাহলে আপনাদের সুবিধা হবে এবং আমার বলতেও অনেক সুবিধা হবে। AnTuTu বেঞ্চমার্কে কিন্তু অনেক এগিয়ে iQOO Z7। অর্থাৎ আপনি যদি AnTuTu বেঞ্চমার্ক দেখেন সেক্ষেত্রে iQOO কিন্তু এগিয়ে রয়েছে অনেক গুণে। অর্থাৎ iQOO স্কোর আসে প্রায় 4,85,000-এর মতো এবং একই জিনিস আপনি যদি OnePlus Nord দেখেন সেক্ষেত্রে 4,15,000-এর মতো। সো এই বেঞ্চমার্ক করেও কিন্তু অনেক এগিয়ে রয়েছে iQOO Z7 এবং প্রসেসরের পাওয়ার বেশি হওয়ার জন্য কিন্তু iQOO Z7 এ আপনি 4K পর্যন্ত রেকর্ডিং করতে পারবেন। অর্থাৎ 4K 30 FPS অবধি কিন্তু আপনি iQOO Z7 রেকর্ড করতে পারবেন। কিন্তু এই দিক থেকে যদি আপনি OnePlus Nord এর দিকে দেখেন সেক্ষেত্রে কিন্তু সে 4K রেকর্ডিং করতে পারবে না। অর্থাৎ 4K রেকর্ডিং এর ক্যাপেবল না এখনো পর্যন্ত OnePlus Nord CE3 Lite। সো অনেক বড় নাম জন্য আমি ছোট ছোট করেই বলছি। এছাড়াও আপনি HDR গ্রাফিক্স কিন্তু একমাত্র iQOO Z7 এই পাবেন, যেটা কিন্তু OnePlus Nord আপনি পাবেন না। Wi-Fi 6 এর সাপোর্ট রয়েছে কিন্তু আমাদের iQOO তে এবং OnePlus এ রয়েছে Wi-Fi 5 এর সাপোর্ট। সো Wi-Fi এর ক্ষেত্রেও কিন্তু অর্থাৎ আপনি যদি Wi-Fi ইউজ করেন বা আপনি যদি কানেক্টিভিটি ইউজ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক এগিয়ে রয়েছে iQOO Z7। প্রসেসর তো হয়ে গেল, অর্থাৎ হার্টের কথা বললাম। এইবার হার্ট আমাদের যেটা দেখাবে সেটা কিসে দেখবো? ডিসপ্লেতে। সো একবার ডিসপ্লের দিকে দেখে নিন। যদি আপনি ডিসপ্লের দিকে দেখেন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় ডিসপ্লে রয়েছে OnePlus এ, অর্থাৎ 6.72 ইঞ্চি কিন্তু ডিসপ্লে রয়েছে। কিন্তু যদি আপনি iQOO দেখে দেখেন সেক্ষেত্রে কিন্তু iQOO তে রয়েছে 6.38 ইঞ্চি ডিসপ্লে, দুটোই ফুল এইচডি প্লাস, কিন্তু iQOO তে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে। আর যারা অ্যামোলেড ডিসপ্লে একবার দেখেছেন তারা তো সবাই জানেন যে অ্যামোলেড ডিসপ্লের পাওয়ার কত, বা অ্যামোলেড ডিসপ্লে কেউ যদি একবার দেখে সেক্ষেত্রে কিন্তু এলসিডি বা আইপিএস যে প্যানেলই হোক না কেন কেউ কিন্তু আর যেতে চাইবে না। সো একটা কিন্তু বড় বেনিফিট রয়েছে iQOO এর কাছে, অর্থাৎ iQOO আপনাকে দিচ্ছে একমাত্র অ্যামোলেড ডিসপ্লে। রিফ্রেশ রেটের ক্ষেত্রে আমরা iQOO তে দেখব 90 হার্টজ রয়েছে এবং 120 হার্টজ রয়েছে আমাদের OnePlus এর কাছে। কিন্তু এলসিডি ডিসপ্লের 120 হার্টজ ডিসপ্লে আপনি যত ইউজ করেন না কেন অ্যামোলেডের 90 হার্টজের কাছে কিন্তু সে পারবে না। অর্থাৎ অ্যামোলেডের 90 হার্টজ কিন্তু অনেক গুণে বেটার, যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে। সো আমি ডিসপ্লের ক্ষেত্রেও এদিকে এগিয়ে রাখবো iQOO Z7 কে। এদিকে টাচ স্যাম্পলিং রেটও কিন্তু আমাদের iQOO তে অনেক বেশি, অর্থাৎ 360 হার্টজের কিন্তু এখানে টাচ স্যাম্পলিং রেট রয়েছে আমাদের iQOO তে, যেটা OnePlus এ রয়েছে মাত্র 240 হার্টজ। iQOO Z7 কে যদি আপনি দুপুরবেলা যদি টানা রোদের মধ্যে ইউজ করেন তাও কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। তার কারণ এখানে রয়েছে 1300 নিটসের কিন্তু পিক ব্রাইটনেস। সো 1300 নিটসের পিক ব্রাইটনেস, তার উপর আবার অ্যামোলেড স্ক্রিনের জন্য কিন্তু বিরাট একটা কম্বিনেশন এবং আপনি যেখানে ইউজ করেন না কেন আপনার কোনো রকম অসুবিধা এখানে হবে না। কিন্তু OnePlus Nord যদি আপনি দেখেন সেক্ষেত্রে মাত্র 680 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এর কাছে। সো ডিসপ্লের ক্ষেত্রেও কিন্তু অনেক গুণে এগিয়ে রয়েছে আমাদের iQOO Z7। HDR10+ সার্টিফাইড, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও রয়েছে কিন্তু iQOO এর কাছে। সো ডিসপ্লের ক্ষেত্রে বা প্রসেসরের ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে রয়েছে আমাদের iQOO। এবার আসি যারা হচ্ছে ক্যামেরা লাভার রয়েছে, অর্থাৎ ক্যামেরা পারফরমেন্স যাদের দরকার তাদের তো অবশ্যই ক্যামেরা জানতেই হবে। সো যেহেতু দুটোই সদ্য লঞ্চ হওয়া ফোন, যার জন্য আপনাদের মধ্যে একটা থেকেই যাচ্ছে ব্যাপারটা যে কোনটা বেটার ক্যামেরা আমাদের প্রোভাইড করবে। তো
তো স্পেকের ক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানেও এগিয়ে রয়েছে আমাদের কিছুটা iQOO G7 5G। কেন সেটা একটু আপনাদের একটু বলে দিই। যেহেতু দুটো ফোনের একটা ফোন আমার হাতে নেই, যার জন্য আমি আপনাদের স্যাম্পল দেখাতে পারছি না, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন iQOO G7 এর কাছে আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু একই দিকে OnePlus Nord এর কাছে আছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকলেও ওআইএস নেই কিন্তু আমাদের OnePlus এর কাছে। কিন্তু এই দিকে যদি আপনি দেখেন iQOO G7 এ সেক্ষেত্রে ওআইএস রয়েছে, এবং যার ফলে আপনি যদি একজন ব্লগার হন বা আপনি যদি একটা ভিডিও ক্যাপচার করতে যান বা আপনি যদি ভিডিও তুলতে বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে ওআইএস এবং ইআইএস মিলিয়ে কিন্তু একটা দারুণ স্টেবল ভিডিও আপনি রেকর্ড করতে পারবেন। এবং আপনি যদি একটা মানে কন্টেন্ট ক্রিয়েটর হন, তার জন্য কিন্তু একটা দারুণ বেনিফিট আপনি iQOO G7 এর কাছে পাবেন। যদিও OnePlus এর কাছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, বাট তারপরেও যদি ওআইএস না থাকে, যদি আপনার ভিডিও স্টেবল না আসে, তাহলে কিন্তু আপনি খুব ভালো রেকর্ডিং করতে পারবেন না। সো এদিকে যদি আপনি মেগাপিক্সেলটাকে বাদ দেন, সেক্ষেত্রে অন্যান্য ফিচারে কিন্তু এগিয়ে আছে আমাদের iQOO G7। এছাড়াও যদি আপনি 4K রেকর্ডিং করতে যান, তাহলে এই দুটো ফোনের মধ্যে শুধুমাত্র iQOO G7 এ আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। অন্যদিকে OnePlus এর কাছে শুধুমাত্র 1080p 60 fps এর ভিডিও রেকর্ডিং করা যায়। অন্যদিকে OnePlus এর কাছে গেলে আপনি শুধুমাত্র 1080p 30 fps ভিডিও করতে পারবেন। সো এদিকেও দেখতে গেলে কিন্তু আমাদের এগিয়ে রয়েছে iQOO G7। সো এইবার বলি প্রাইসের কথায়। প্রাইসটা প্রায় সিমিলারের কিন্তু কাছাকাছি, অর্থাৎ iQOO G7 স্টার্টিং প্রাইস হচ্ছে 18,999, আর এদিকে OnePlus Nord CE3 Lite এর যে প্রাইস সেটা স্টার্ট হচ্ছে 19,999 টাকা থেকে। iQOO G7 5G আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন, একটা হচ্ছে 6/128, দুই নম্বর হচ্ছে 8/128, এবং স্টার্টিং প্রাইস হচ্ছে 18,999 এবং 8/128 এর দাম হচ্ছে 19,999। এদিকে আপনি যদি OnePlus Nord CE3 Lite, মানে এত বড় নাম, সো এটা যদি আপনি কিনতে চান, সেক্ষেত্রে এখানে আপনি দুটো ভেরিয়েন্টে পাবেন। এক হচ্ছে আপনার 8/128, একটা হচ্ছে 8/256। 8/128 আপনি কিনতে পারবেন হচ্ছে 19,999 এবং 8/256 কিনতে পারবেন 21,999। সো এইটা হচ্ছে দামেরও তফাৎ। সো আমার কাছে যদি আপনি একটা পার্সোনাল ওপিনিয়ন চান, সেক্ষেত্রে আমি iQOO G7 কে চুজ করব। তার কারণ হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, বেটার টাচ স্যাম্পলিং রেট, বেটার ক্যামেরা। এছাড়াও আপনি যদি ডিসপ্লের ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে 90 হার্টজ এবং 120 হার্টজ দেখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেটার মানে ব্যাটারি ব্যাকআপ পাবেন হচ্ছে 90 হার্টজের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনার যদি 120 হার্টজ খুব বেশি দরকার না পড়ে, সেক্ষেত্রে 90 হার্টজেও কিন্তু আপনি একটা ভালো কাজ চালিয়ে নিতে পারবেন এবং আপনার ব্যাটারি ব্যাকআপও কিন্তু বেটার অপশন হবে। এছাড়াও ক্যামেরা এবং অন্যান্য জিনিস দেখে কিন্তু আমার iQOO G7টাকে একটু বেটার মনে হয়েছে। সো এই দামে যদি আপনি একটা ভালো ফোন কিনতে চান এবং এই দুটোর মধ্যে যদি আপনার মনে কটোমটো কিছু থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি iQOO G7 5Gর কাছে চলে যেতে পারেন এবং এটাই আমার মনে হয় বেস্ট হবে। এছাড়াও আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে OnePlus Nord CE3 Lite কিন্তু Realme 10 Pro এর একটা রিব্র্যান্ডেড ভার্সন, এবং যার ফলে আপনি এখানে নতুনত্বের ছোঁয়া কিন্তু কম পাবেন। সো আশা করি আপনাদের মনে যা কোশ্চেন ছিল সেটাকে আমি দূর করতে পেরেছি। সো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।